31শে জানুয়ারি পদ্মজং ফুটবলের আনুষ্ঠানিক সূচনা, উদ্বোধনী সন্ধ্যায় 2 মহিলা ফুটবল দলের প্রদর্শনী খেলা, পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 1 ফেব্রুয়ারি থেকে মূল লড়াই, ফুটবল জ্বরে কাঁপছে কৈলাসহর। দীর্ঘ 10 বছর যাবৎ বন্ধ, তাই ঐতিহ্যমণ্ডিত জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালুর জন্য কৈলাসহরবাসী তো বটেই, এমনকি গোটা রাজ্যের ফুটবল প্রেমী মহল অপেক্ষা আর আক্ষেপের মধ্যে ছিলেন। তবে সে অপেক্ষা আর আক্ষেপ আপাতত মিটতে চলেছে। 31শে জানুয়ারি তথা আগামীকাল থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী সন্ধ্যায় ফুটবল প্রেমী দর্শকদের জন্য থাকছে ত্রিপুরা ও পশ্চিম বাংলার জনপ্রিয় মহিলা ফুটবল দলের মধ্যে জমজমাট প্রদর্শনী ফুটবল খেলা। এর পাশাপাশি আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সুরের মূর্ছনায় মঞ্চ মাতাবেন ইন্ডিয়ান আইডল জয়ী জনপ্রিয় সঙ্গীতশিল্পী মানসী ঘোষ। খেলা ও সংস্কৃতির এই অনন্য মিলন উপভোগ করতে কৈলাসহর সহ গোটা রাজ্যবাসী এখন মুখিয়ে আছেন। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বলিষ্ঠ উদ্যোগে ও ব্যক্তিগত তদারকিতে এই টুর্নামেন্টের পুনর্জাগরণে কৈলাসহর তথা সারা রাজ্যের ফুটবল প্রেমীদের মধ্যে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেছে। উত্তর পূর্বাঞ্চলের শক্তিশালী দলসমূহের পাশাপাশি পশ্চিম বাংলার বেশ কয়েকটি ফুটবল দল পদ্মজং ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবে বলে ভিডিও বার্তায় জানালেন টিঙ্কু রায়। নমস্কার। কৈলাসহর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলছে 31শে জানুয়ারি জেনারেলের পদ্মজং ফুটবল, এবং প্রায় 10 বছর পর সেই পদ্মজং শুরু হচ্ছে। প্রথম দিনে যে আনুষ্ঠানিক সূচনা হবে পশ্চিমবঙ্গের বিখ্যাত মহিলা ফুটবল দল এবং ত্রিপুরা রাজ্যের মহিলা ফুটবল দলের দ্বারা সেই অনুষ্ঠান শুরু হবে, এবং উদ্বোধনীয় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে মানসী ঘোষ, ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন। এবং পরবর্তীতে যে অংশগ্রহণকারী দলগুলো উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত দল থাকবে, এবং উত্তর পূর্বাঞ্চল ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন দল সেখানে অংশগ্রহণ করবেন। সকলের আমন্ত্রণ রইল সেই ফুটবল টুর্নামেন্ট দেখার। গত কয়েকদিন ধরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে ফুটবল যুদ্ধের প্রস্তুতি চলছে। মাঠ সংস্কার থেকে শুরু করে গ্যালারি সংস্কার সবই প্রায় শেষ পর্যায়ে। আজ ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মাঠ পরিদর্শন করেন। সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশের নিরাপত্তা এবং দর্শকদের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জেলা শাসক জানান, প্রশাসনিকভাবে এই টুর্নামেন্ট সফল করতে কোনো খামতি রাখা হয়নি। আপনারা সকলে জানেন, আগামীকালকে থেকে শুরু হচ্ছে আমাদের এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে পদ্মজং ফুটবল, যেটা পুরা কৈলাসহরবাসী এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এক অনন্য নজির হতে যাচ্ছে। দীর্ঘ বছর বন্ধ থাকার পর এটা উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয়, সাথে এলাকার জনগণ। আমরা এই প্রায় আগামী ফেব্রুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত চলবে এই খেলা, ফাইনাল খেলা পর্যন্ত, যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয়। প্রশাসনের তরফ থেকে আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি, এবং যারা এই কমিটির সাথে উদ্যোক্তা আছেন বা যারা কর্মকর্তা আছেন সকলেই সার্বিক প্রচেষ্টাতে আমাদের এই কাজটা সম্পন্ন হবে আশা রাখি, এবং জনগণের কাছে রাখবো যে আপনারাও আমাদের এই সুন্দর খেলার আনন্দ উপভোগ করুন এবং আমাদের সকলের সাথে সহযোগিতা করুন। কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তরুণ সাহা জানিয়েছেন, উদ্বোধনী দিনটি হবে স্মরণীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে অত্যাধুনিক লেজার শো। উদ্বোধনী অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত এবং 1 ফেব্রুয়ারি থেকে দিনের বেলা খেলা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। আগামীকালকে আমাদের এই পদ্মজং ফুটবল টুর্নামেন্ট, যা 2016 সালে হয়েছিল লাস্ট, প্রায় 10 বছর পর আমাদের রামকৃষ্ণ শিক্ষা মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে, এবং কালকে তার উদ্বোধন এবং জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে। এখানে আমাদের লেজার শো, তারপর সঙ্গীত অনুষ্ঠান, তারপর 2টা মহিলা ফুটবল টিম এই মাঠেই খেলবেন। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে একদম ফ্রি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, সবাই খেলা দেখার জন্য। 1 তারিখ থেকে সেটা দিনের বেলা খেলা চালু হবে। আমাদের টিএফএ, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ঊনকোটি ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমার ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে সারা ত্রিপুরা রাজ্যের যে একটা আবেগ পদ্মজং ফুটবলকে নিয়ে, এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
টুর্নামেন্টে খেলা দেখার জন্য দর্শকদের 30 টাকা মূল্যে টিকিট কিনতে হবে। উত্তর পূর্বাঞ্চল সহ দেশের মোট 16টি দল জেনারেল পদ্মজং ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী 17 ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের সমাপ্তি। চ্যাম্পিয়ন দল 5 লক্ষ এবং রানার্স দল 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবে। এছাড়া প্রতিদিনের জন্য থাকছে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি। সর্বোপরি জেনারেল পদ্মজং ফুটবল টুর্নামেন্ট শুরুর অপেক্ষা মাত্র, প্রস্তুতি চূড়ান্ত। একই সাথে ফুটবল জ্বরে কাঁপছে গোটা কৈলাসহর মহকুমা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।